আমার ফার্স্ট আওয়ারে কার ঘরে কেস? আগে স্যার 4 নম্বর ঘরে কৈলাস লাখুটিয়ার কেস। ফাইন। কৃষ্ণা, হ্যাঁ লাখুটিয়ার ব্রিফটা দাও। দিচ্ছি স্যার। কই, কি হলো? দেখছি স্যার। আরে লাখুটিয়ার ব্রিফটা। তাড়াতাড়ি করো, ফার্স্ট আওয়ারে হিয়ারিং। ব্রিফগুলো হাতের কাছে রাখো না কেন? স্যার ব্রিফটা আমি আনতে ভুলে গেছি স্যার। ওটা আপনার বাড়ির চেম্বারে। হোয়াট? এক্ষুনি কেস আর তুমি ব্রিফটা ফেলে এসেছো বাড়িতে? মনটা থাকে কোথায়? ইম্পসিবল, ইনকরেজেবল। হোয়াট শুড আই ডু নাও? মক্কেলকে কি জবাবদিহি করব? জাস্ট ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। এটা ছেলে খেলার জায়গা নয়। স্যার দোষটা কিন্তু ঠিক মিস মিত্রের নয়। তার মানে? আসলে গতকাল চেম্বারে আমি ব্রিফটা স্টাডি করছিলাম। উনি বাড়ি যাওয়ার আগে চেয়েছিলেন আজকে কাগজপত্রের সঙ্গে রাখতে। আমি বলেছিলাম আমার হয়ে গেলে আমি রেখে দেব। সত্যি কথা বলতে কি, ভুলটা আমারই। ডিসকাস্টিং। তাহলে এখন আমি কি করব? পুরো কেসটা আমার মুখস্থ। আই ক্যান হেল্প ইউ স্যার। পারবে? ইয়েস স্যার। হারি আপ। টেক ইট ইজি। আমি আপনার সহকর্মী। চলি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোর মার এত সুন্দর সুর ছিল, তোর এরকম কেন হলো বলতো? তুই আমাদের বংশের মান্ডবাবী। দিন রাত ওই ষাঁড়টার সঙ্গে টোটো করে ঘুরে বেড়াবি, তোর সুর আসবে কি করে? বুড়ো মানুষ খাওয়া দাওয়া করে কোথাও একটা বিশ্রাম নেবে তা না, এই গান নিয়ে পড়েছে। হ্যাঁ পড়বো। আজ গাড়িতে যাইনি ওকে গান শেখাবো বলে। তাতে তোর কি অসুবিধে হচ্ছে রে ষাঁড়? হচ্ছে, অনেক অসুবিধে হচ্ছে। ম্যাটিনির টিকিট কেটেছি দুটো, আফসানা প্যার কা, সুপার হিট ছবি, একেবারে কিশোর প্রেমের অম্ল মধুর কাহিনী। বাংলা ভাষায় রুস্তামি হচ্ছে আমার সঙ্গে। হ্যাঁ, আমাদের সময় না। দাদু, দাদু তোমাদের সময় কি হতো আমাকে বলো না, আমার ভীষণ জানতে ইচ্ছে করছে জানো। হ্যাঁ কিন্তু এখন না, আগে আমরা ম্যাটিনি শোটা দেখে আসি, তারপর জমিয়ে শুনবো। দাদু, দাদু তুমি বলছ ততক্ষণ একটু ঘুমিয়ে নাও, একটু ঘুমিয়ে নাও তুমি। আমরা চট করে অম্লমধুর কাহিনীটা দেখে আসি। যাই। আয়। লোকের বাড়ি জানলা দিয়ে কি দেখছিস? কোথায়? না না কিছু না। আমায় জিজ্ঞেস কর। ওকে ওকে। আমি ওদের দেখতে পাঠিয়েছিলাম। হ্যাঁ কেন? আই বাপ, গুরু কজ জিজ্ঞেস করছে। দুপুর বেলা এক যুবতীর ঘরে এক যুবক কি ধরনের প্রেমালাপে ব্যস্ত সেটা
উপলব্ধি করার জন্য। আমাদের কপালে তো আর জুটলো না। কিন্তু আমি আগেও তোকে বলেছি সৈনিক ধান্দা বন্ধ কর, নইলে বিপদে পড়ে যাবি। শুধু শুধু ঝামেলা করিস না, বুঝলি? কি হয়েছে? আর কি হবে, রোজকার যা ধান্দা। যাকে চলো। এই ছোট লোকগুলোর সঙ্গে কথা বলো কেন? ভাই বাপ, কি বলে গেল গুলো শুনলে? গুরুর কান কি কাটা যে শুনতে পাবে না? শুনলাম আর মনেও রাখবো। তোদের কপাল আমার হাতেই পড়বে। একটু
তোমাকে চাই চাই বিশ্বাস করুন, এর জন্য আমার মা আমাকে বিদেশে আইন পড়তে পাঠাননি। বাবার আদর্শে শিক্ষা লাভ করে আমি কি করছি বলতে পারেন? বলতে পারেন আমাদের দেশটা কোথায় তলিয়ে গেছে? কি করবেন বলুন? আমরা যে সবাই জাঁতাকলের মধ্যে পড়ে গেছি। না, আমি জাঁতাকলে পড়তে আসিনি। ইচ্ছে করে এমন দুটো পয়েন্ট আমি চেপে গেছি, ওর শাস্তি ভগবান রদ করতে পারবে না। সত্যি? সত্যি। কনগ্রাচুলেশন, ইউ উইল স্কোর ইন লাইফ। ধন্যবাদ স্যার। ইউ আর শার্প অ্যান্ড ইন্টেলিজেন্ট। কিন্তু একটা কথা মনে রেখো, প্রফেশনে ব্যক্তিগত ভালো লাগা না লাগার কোনো দাম নেই। তুমি দুটো পয়েন্ট মিস করেছো। নেভার মাইন্ড, আমি ঠিক করে দেবো। কৃষ্ণশ্রী, Okay. তুমি লাইব্রেরি থেকে সিং অ্যান্ড বাগ্গার 3rd এডিশন সেন্ট্রাল ক্রিমিনাল অ্যাক্টস অ্যান্ড রুলস বইটা নিয়ে এসো তো। আনছি স্যার। আমি আমি একটু আসছি স্যার। নিন স্যার, বোধহয় এই বইটাই খুঁজছিলেন। উফ, আপনি আমাকে বাঁচালেন। ও কিছু নয়, সহকর্মী, সহযোদ্ধা হিসেবে সাহায্য করলাম। আহ, আহ, আহ। করিস না, ভালো লাগে না। কে? মালটা একলা ঝাড়লে তো চলবে না ফাদার। আমি সাক্ষী, আমারও শেয়ার চাই। পাঁচুর দোকানে চলে যা, আমি আসছি। গুড, ভেরি গুড। তোর কাছে 50টা টাকা হবে? সংসার খরচ বাদে। ভাবছিলাম তোমার ভাবনাগুলোকে আর বাড়িও না মা। তোমরা আমাকে কি মনে করো? টাকা রোজগারের মেশিন? না না, তা নয়। আচ্ছা থাক মা, রাগ করলে? রাগ করবো কেন? এইটুকু বয়সে তুই কোঠা সংসারটা চাই অন্যটা বোধহয় ধরে গেল। তুমি কেঁদো না মা, সমস্ত সংসারে তুমি তো আমার একমাত্র শান্তি। এবার থেকে যেদিন দরকার হবে
তার আগের দিন বলো। तुमसे मिलने को दिल करता है रे बाबा। কি করে ভাগ করি বলতো? अरे किसर भाग? এই মানে 50-50, এই 15-15। हाँ, তা 15-15 ভাগ যখন হচ্ছেই না, তখন এই এই এই, দুটো 10 আমার, একটা তোমার। মাইরি আর কি, টাকা রোজগার করবো আমি, বড় ভাগটা তোর কেন হবে রে শালা? ওই বাপ, আচ্ছা থ্যাংক ইউ। মেয়ের ব্যাগ থেকে টাকা গেলানোটা বুঝি তোমার আর্নিং, ফাদার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা 10 ভাঙিয়ে পরে 5 দিয়ে দেবো, এখন দে। সব ফালতু বাতেলা কেন দিচ্ছ গুরু? আরে বাবা, আমারই তো বাপ তুমি। তাছাড়া চোরের একটা পানিশমেন্ট আছে না? আচ্ছা সাল, ওই যে দিদি আসছে, বলবো তোমার কীর্তির কথা? কিরে ভাইয়া, আজ দেখছি বাপ আর ছেলেতে খুব ভাব। হ্যাঁ রে দিদি, আজ সকাল থেকেই না বাবা আমাকে ভীষণ ভালোবাসছে। এখনো টের পাইনি, অফিস থেকে ফিরলে তোমার হবে। তবে আমি বাবা কিছু লিক আউট করছি না। হোল লাইফ যদি জ্ঞানানো মালে 2/3 পার্টনার করে নাও না, তো আমি সারা স্পিকটি নট। দেখা হ্যাঁ পহলি বার পাপু কে আঁখোं में प्यार, টিন টি টি টিরি টিন টি টি টিরি টিন টি টি। শুয়োরের বাচ্চা। কি হলো? মিস্টার চৌধুরীকে কাছ থেকে দেখে আপনার কি ধারণা আইনজীবীরা সবাই দানব, তাই না? আইনের আসল ব্যাখ্যাটা কি জানেন? জানেন আপনি? কি? 100টা অপরাধীও ছাড়া পেতে পারে প্রমাণ সাক্ষীর অভাবে, কিন্তু এভিডেন্সের অভাবে একটা নির্দোষ লোকও যেন ভুল করে সাজা না পায়। আসুন স্যার। এবার তো আর 1 লক্ষ টাকায় হবে না মিস্টার দাস। আই এম সরি, আমি জানতাম না আপনি ফিস বাড়িয়েছেন স্যার। না না না, ফিস তো আমি বাড়াইনি। অসত্যকে সত্য প্রমাণিত করতে কিছু বাড়তি খরচা হয়ে গেছে। চাল ওষুধ বোঝেনি তো, প্রচুর আন্ডারহ্যান্ড লেনদেনের প্রয়োজন। এই নিন স্যার। কি ব্যাপার বিহারি? আগে স্যার এইটা। এ কিসের ফর্দ? ফর্দ নয় স্যার, কোর্ট বিল। কোর্ট বিল? হ্যাঁ স্যার, কোর্টবাবুদের হকের পাওনা, আদালতে রেয়াজ, ওরা পেয়েই থাকে, অবশ্য আমারটা বাদ। উফ, এ তো উপরে দিয়ে দিয়ে আমি শেষ হয়ে গেলাম। কি বলছেন? শেষ আপনি তখনই হবেন স্যার, যখন এই কোর্টবাবুরা আপনার সঙ্গে হাইড অ্যান্ড সিক খেলা শুরু করবে। এদের আপনি ছোট নজরে, ছোট হৃদয়ে দেখবেন না স্যার। হৃদয়টাকে একটু বড় করুন স্যার। ধরুন আপনার একটা জরুরি ফাইল আপনি খুঁজছেন, পেলেন না, হারিয়ে গেছে, কিন্তু আপনার ওই হৃদয়টাকে একটু বড় করুন, অমনি পেশকার ও একটা ম্যাজিক করে দেবেন। দেখবেন আপনার হারানো ফাইল নাচতে নাচতে চোখের সামনে চলে এসছে। ধরুন একটা জরুরি কাগজ,
আপনার নাগালের মধ্যেই আছে, আপনি খুঁজলেই পাবেন। কিন্তু ঠিক সওয়ালের আগে আপনার ওই হৃদয়টাকে একটু ছোট্ট করলেন, আর কোর্টবাবু অমনি একটা ম্যাজিক করে ভোজবাজির মতো সেটা মিলিয়ে দিলেন। আপনাকে আর খরচা করে মহাজাতি সদনে পিসি সরকারের ম্যাজিক দেখতে যেতে হলো না। ঠিক আছে ঠিক আছে। ছোট মুখে একটা বড় কথা বলি স্যার, আজ আপনাকে আমাদের সাহেব একেবারে জমের দোরগোড়া থেকে টেনে এনেছেন। আজ আমাদের খুব আনন্দের দিন স্যার। একটু ঝেড়ে কাশো তো বিহারি। আর কত তোমাকে দিতে হবে? আমার জন্য আপনাকে একটা পয়সাও খরচা করতে হবে না স্যার। নিজের জন্য আমার কিচ্ছু চাইবার নেই স্যার। শুধু শুধু শ্রী শ্রী বাবা জমদেবের আরাধনায় চাঁদা মাত্র 101 টাকা। আবার 101 টাকা? খুব জাগ্রত ঠাকুর স্যার, একটু ভেজাল দেখলেই মাথায় একেবারে দম। ব্যাস ব্যাস, ভয় নেই, আমি। তোমাকে দেখলে বড় ভালো লাগে মা। চললাম, ধন্যবাদ। ওকে। কি দেখছো? না কিছু না, চলো চল। কখন থেকে জিজ্ঞেস করছি, যিনি তোমাকে গাড়ি করে নামিয়ে দিয়ে গেলেন উনি কে গো? বলো না কে। আমি জানি না। কেন ওকে বিরক্ত করছিস দিদি ভাই? সারাদিন খেটে খুটে এসেছে। আয় আয়, তোরা ভেতরে আয়। আমি জানি উনি কে। কে? বিশেষ একজন।